হাই ফ্রেন্ডস, হ্যাপি সানডে। একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে এই কারণে ব্লগে আসা, যে আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। কারণ জামাই ষষ্ঠীতে যেহেতু আমি গেছিলাম জামাই ষষ্ঠীতে, তো আমার বোন বা বোনের জামাই, তো তাদের জন্য কিছু সেবা অ্যারেঞ্জমেন্ট করা হয় ওঠেনি। তো ফাইনালি সেটা আজকে সানডে বলে, সবার ছুটি বলে সেটা আজকে অ্যারেঞ্জ হচ্ছে। তো আজকে অনেক কিছু আইটেম রান্না হবে, কারণ আমার ব্লগটা সকলের সময়ই হচ্ছে গিয়ে ইনস্টিটিউট অন ফুড, মানে ফুড বেসিক হয়, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো কী কী রান্না হচ্ছে সব শেয়ার করব। আর বোন একটু পরেই চলে আসবে, অমর দুপুরবেলা আসবে, ওর টিউশনি আছে, সেই টিউশনিটা সেরে আজকে আসবে। তো একটা ভালো ব্লগ হতে চলেছে আজকে দিনটা। সবাই আমার সাথে থাকো, দেখো আজকে অনেক কিছু রান্না হবে। কারণ যা কথাটা জামাই ষষ্ঠী, তার জন্যেই জামাইকে পরিতুষ্টি করেই জামাই ষষ্ঠী করতে হবে। তো হোয়াট এভার, থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো। অনেকদিন একটানা বৃষ্টির পর আজকে কিন্তু বাইরেটা খুব রোদ ঝলমলে। আর এই যে গোলাপগুলো দেখছেন, এই প্রতিটা গাছে কিন্তু আমাদের বাগানের। আর উপরেও আমি বারান্দাতে কিছু গাছ লাগিয়েছি নিজের হাতে যত্ন করে, একটা ছোট গার্ডেন তৈরি করেছি। আসলে ঘরের মধ্যে কিছু ইনডোর প্ল্যান থাকলে পরে ঘরটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে ষষ্ঠীর দিন হয়ে গেছিলো ষষ্ঠী পুজো, যেটা কিনা প্রতি বছরই আমাদের বাড়িতে হয়, আমি আর মা সকালবেলা উপোস থেকে পুজোটা করে নিচ্ছিলাম। আর এরপরেই বোন অমর আর অমৃত চলে আসলো। আর তারপরেই মা ওদেরকে মাথায় এই শান্তি জল দিয়ে দিচ্ছিল আর হাওয়া করছিল। আর এই ছোট্ট অমৃত যে ম্যাও, এ কিন্তু খুব ব্যাপারটা এনজয় করছিল আর দূর থেকে সব তাকিয়ে দেখছিল। জামাই ষষ্ঠীর এই সমস্ত ট্র্যাডিশনগুলোই সারা জীবন কিন্তু আমাদের জীবনের সঙ্গী হয়ে থাকে। এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমরা কিন্তু সারা জীবন মনের মণিকোঠায় যত্ন করে রেখে দিই। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু আর অনেকগুলো আইটেম রান্না হবে, তা সরাসরি সময় নষ্ট না করে চলে গেলাম রান্নাঘরে। আর এখানে হয়ে যাচ্ছে মটন কষা, আর তার সাথে সাথে কিন্তু আমরা বানিয়ে নিচ্ছিলাম এখানে চিকেন কষা। আর এর সাথে সাথেই আমরা একটা ইনস্টাগ্রাম স্টোরি থেকে একটা স্পেশাল মাছের আইটেম রান্না করেছিলাম। এটা হচ্ছে ক্ষীরোদ কাতলা। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। পেঁয়াজ, আদা এবং রসুন ছাড়া কী করে এত সুন্দর একটা কাতলা মাছ রান্না করা যায়, তো এটা কিন্তু সেই রেসিপিটা। আর দুপুর অনেকটা হয়ে যাচ্ছিল, আমি বোন আর সঙ্গীতা মিলে সমস্ত খাবার টেবিলটা গুছিয়ে দিচ্ছিলাম অমরের জন্য, কারণ আজকের দিনটা কিন্তু জামাইয়ের জন্য স্পেশাল। আর দেখা যাক আজকের আমরা কী কী আইটেম রেখেছিলাম জামাই ষষ্ঠী স্পেশালে। তো প্রথমে ছিল 5 রকমের মিষ্টি, তারপরে স্যালাডের পরে আসছে চিকেন সাটে, মরলা মাছের ঝাল, ডাল রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ডিম কষাটা অমলেট করে কষা করা হয়েছিল, ইলিশ মাছের ভাপা, তারপরে রয়েছে পমফ্রেট মাছের ঝাল। এরপরে চলে যাচ্ছি চিকেন বিরিয়ানিতে, তারপরে 5 রকম ফল তো ছিলই, এরপরে পনিরের তরকারি ছিল, তারপরে ক্ষীরোদ কাতলার পরে চানা মশলা, তারপরে চিকেন কষা, তারপরে মটন কষা ছিল, তারপরে দই ছিল, দইয়ের পরে কোল্ড ড্রিঙ্কস ছিল, লস্যি ছিল, ম্যাঙ্গো পান্না ছিল। আর এখানে ছিল সাদা ভাত, পোলাও, শাক, 5 রকম ভাজা, লুচি, এগুলো তো ছিলই, গন্ধরাজ লেবু। তো এই সবটা আমরা চেষ্টা করেছি আমাদের প্রিয় জামাইয়ের জন্য অ্যারেঞ্জ করতে, এবং যাতে জামাইয়ে পরিতুষ্টি করে জামাই ষষ্ঠী করতে পারি, সেই জন্যে কিন্তু আজকে এত কিছু। আর হচ্ছে গিয়ে আমরা সুন্দর করে অ্যারেঞ্জ করেছি যাতে করে অমরের ভালো লাগে। আসলে একটা দিনে কিন্তু স্পেশাল থাকে জামাইয়ের জন্য। জামাইরা কিন্তু প্রচুর করে তাদের এই সংসারের জন্য, প্রত্যেকটা জামাইয়ের কিন্তু একটা দায়িত্ব থাকে। তো একটা দিনকে তাদের জন্য কিন্তু স্পেশাল রাখাই চায়। আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম, এত কিছু আইটেম আমরা একসাথে খেয়ে উঠতে পারিনি। তো তারপরে বিকেল হয়ে গেল, আমার সঙ্গে একটু বেরিয়ে পড়লাম, আমাদের এইমসে যাওয়ার ছিল। এশিয়া সর্ববৃহৎ মেডিকেল ইনস্টিটিউট যেটা কিনা কল্যাণীতে, তো সেখানে আজকে আমাদের যাওয়ার একটু কথা ছিল। তো আমি আর সঙ্গীতা যেহেতু বিকেলের দিতে কোনো কাজ ছিল না, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি এইমসে। আর এইমসের সামনের সিনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। অনেকটা জায়গা নিয়ে অনেকটা বড় একটা মেডিকেল ইনস্টিটিউট, আর এটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এসে কিন্তু এখানে চিকিৎসা করে, আর এখানে কিন্তু মোটামুটি ভালো চিকিৎসা হয়। তো যাই হোক, এখানকার কাজ মিটিয়ে
যে আমরা সোজা চলে গেলাম ফ্লিপকার্টের অফিস। এটা ফ্লিপকার্টের অফিস, এখান থেকেই সমস্ত অর্ডার রিসিভ হয় আর প্যাক হয়। তো এই ফ্লিপকার্টের অফিস থেকে আমরা কাজ সেরে চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যা চা পর্ব শুরু হয়ে গেল, আর এখানে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লেন্দি করব না, আজকে গোটা দিনের একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর তোমরা তোমাদের স্পেশাল জামাই ষষ্ঠী কীভাবে সেলিব্রেট করো বা কী করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।